হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো গাইজ, আমরা অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। এটা সব ভিডিও আপলোড করেছি এবং তো গাইজ এখন একটু পড়াতে যেহেতু আমাদের স্কুল খুলে গেছে, পরীক্ষা সামনে এসে জন্য সকালে একটু পড়তে বসলাম। আর বৃষ্টি বৃষ্টি আমার জন্য বৃষ্টি বৃষ্টি দেওয়া হচ্ছে, বৃষ্টির সাথে আসতে পারে। আর সবাই ভিডিওর সাথে দেখুন, পুরো ভিডিও এনজয় করুন। তো গাইজ আমরা একটু পড়া থেকে উঠে প্রায় 12টার মতো বেজে গেছিলো। আর মেঘলা দিন থাকার কারণে বৃষ্টি থাকার কারণে কিছু বোঝা যাচ্ছিল না কয়টা বাজে। আর আমরা একটু বেরিয়েছিলাম, রাস্তাঘাটে একটু বেরিয়েছিলাম। আর লাস্টের দিকে এখানে যাওয়ার কথা ছিল, সেখানে যেতে পারিনি। আমাদের শেষের দিকে আমরা আমাদের বাড়ি থেকে আর কি তাকে সিলেটি ভাষায় বলা যায় আমি পড়ি, শুদ্ধ ভাষায় যেটাই বলে যায় না কেন, এই সম্ভব আমাদের কেটেছে বিকালবেলা একটা বাজে আমরা গোসল করছি নামাজে যাওয়ার জন্য। আর একটু বাইরের পরিবেশটা দেখতে নিলাম। তো গাইজ আমরা দীর্ঘ অনেক দিন মনে এই সব কিছু এই আন্দোলন নিয়ে, সরকার বিরোধী অনেক কিছু ঝামেলা নিয়ে আমরা আর কোনো ধরনের ব্লগ করতে পারিনি, অনেক দিন হয়ে গেল। আর একটা শর্ট ব্লগ করেছিলাম মাঝে, তুমি আমি সিলেট গিয়েছিলাম আমার চাচা সবাই বিদায় দেওয়ার জন্য সিলেটের জন্য একটা ব্লগ করেছিলাম। আর শর্ট ব্লগ করেছিলাম, লং ব্লগ না, আর কোনো দিন ব্লগ করা হয়নি। আজকে আর একটু ব্লগ করবো। আর চিন্তা ভাবনা করছি যে আমার চ্যানেলে কিন্তু আমি সব ভিডিও আপলোড করছি রেগুলার, আর এবং ব্লগও আসছি। আপনারা সবাই আমার ব্লগের অপেক্ষায় আছেন। আর আমার প্রতিটা ব্লগ ভালোই হয়, খারাপ না। এই রেটিংগুলো আমার রিভিউগুলো ভালোই থাকে। আমি যখন আমার ব্লগগুলো দেখে আমাকে বলো। আর সবাই কেমন আছে কমেন্টে বলে যাবেন। এইটা নিয়ে বলা যায়, আমি একটা লাইভ করেছিলাম যেদিন সরকার পতন হয়, সেদিন আমি একটা লাইভ করেছিলাম। আর এই লাইভে তেমন একটা ভিউজ আসেনি, সবাই বুঝতে পারেনি, সেই জন্য লাইভ করেছি। আমি এই ব্লগে বলে দিচ্ছি যেন আমি আমার চ্যানেল খোলা পর থেকে আর কি, ওপেন পর থেকে এখন পর্যন্ত আর কি কী চ্যানেলে করেছি, আমি সব কিছুর ডিটেলস নিয়ে আমি একটা লাইভে আসবো। তো সেই লাইভটা হবে আজকে বুধবার, হয়তো আজকে বুধবার। আর আমি যে লাইভটা করবো সেটা হবে শুক্রবার জুমার নামাজের পর 2টার সময় সবাই থাকবেন। আমি জুমার নামাজের পর শুক্রবার একটা লাইভ করবো। যদি ইনশাল্লাহ আমি ভালো থাকি এবং সুস্থ থাকি, তাহলে ইনশাল্লাহ জুমার নামাজের পর একটা লাইভ করবো। আর সেই লাইভে আপনারা সবাই থাকবেন। আর আমি আমার চ্যানেলটা কীভাবে এতদূর রেঞ্জে নিয়ে আসলাম সেটা আপনাদের বলবো। আর সবাই ফটাফট চ্যানেলটাকে লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন এবং পুরো ভিডিওটি দেখে যাবেন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না। এবং আমার এই যে লাইভটা করেছি সেই লাইভটাও দেখে আসবে, সেই লাইভটা রাজনীতির বিষয়ে সব কিছু বলা আছে। আর চ্যানেলটা কিন্তু আজকে সকালে একটা শর্ট ভিডিও, গতকালকে একটা শর্ট ভিডিও আপলোড করেছি, ভালো পরিমাণে ভিউজ আসছে। আর লং ভিডিও আমি চাই যেন আমি মানুষের কাছে শর্ট ভিডিওকে ভাইরাল না হয়, আমি আমার ব্লগ ভিডিও করে আমি মানুষেরকে মাঝে ভাইরাল হই এবং মানুষের সাপোর্ট পাই লং ভিডিও করে। এটাই আমার আগে বলতে পারেন একমাত্র আশা, যেন লং ভিডিও করে মানুষের জন্য আমি আনন্দ দিতে পারি ব্লগের মাধ্যমে। আর আমি একটা গেমিং চ্যানেল খোলার আছে আমাদের, তো ওয়াইফাই ইউজ করি, সেটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে নেটওয়ার্ক অনেক বেশি স্লো থাকে। এই জন্য আমি আর গেম খেলতেই পারি না। আমি ফ্রি ফায়ার গেমটা খেলা অনেক বেশি থাকে, এই জন্য আমি খেলতে পারি না। আর দেখি একটা নতুন ওয়াইফাই লাগানোর চিন্তা ভাবনা আছে, যদি এটা লাগিয়ে ফেলি তাহলে আমরা ইউজ করি, যেহেতু নতুন 1 বছর হয়েছে, কিন্তু আর একটি নতুন ওয়াইফাই লাগানোর চিন্তা ভাবনা আছে। যদি এটা লাগিয়ে ফেলি তাহলে আর কোনো চিন্তার বিষয় নয়। আমি গেমিং চ্যানেল এটা করবো। আমার একটি চ্যানেল আছে ডেইলি কাউশিক ব্লগস নামে আর কি, এটাতে কোনো ধরনের ভিডিও যদি আমি আপলোড করি না। আর দেখি আমি ডেইলি ব্লগ তার করা সম্ভব না, না হলে আমি গেমিং চ্যানেল খোলার চিন্তা ভাবনা করছি। কারণ ফ্রি ফায়ার এবং একটা গেমগুলো অনেকেই আছেন গেমে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু জানেন না, এগুলো শেখানো এবং গেমিং আপনাদেরকে আনন্দ দেওয়া
ফানি ভিডিও ক্রিয়েট এইসব আর কি। আমি এখন আর কি আপনারা অনেকে বলেন আমার সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির সমস্যা। আমি এখনো পর্যন্ত কিন্তু তেমনভাবে শিখতে পারিনি, আমাকে আর শিখতে হবে। আর এগুলো তো নতুন জিনিস, মানুষ এগুলোকে ছোট থেকে বড় হয়, আপনারা সকলে জানেন। আমাকে আরো শিখতে হবে এবং আমাকে আরো আপনার জন্য কিছু এগিয়ে যেতে হবে, যাতে আপনার জন্য আমি এই ব্লগের মাধ্যমে আনন্দ দিতে পারি, মানুষকে সাহায্য করতে পারি এবং মানুষকে সহযোগিতা করতে পারি। আমরা আন্দোলনে ছিলাম না। আর আমরা এলাকায় মৌলভীবাজার জেলার কোনোদিনই আন্দোলন হয়নি। লাস্ট একদিন হয়েছিল আন্দোলন মৌলভীবাজারে। কোনো আন্দোলন বা কোনো ধরনের মিছিল হয়নি, কারণ কেউ বের হয়নি আর কি। বিজয় মিছিল হয়েছিল, সেখানে আমরা যেতে পারিনি, অনেক বেশি বৃষ্টি ছিল, মানুষ বৃষ্টির মধ্যে ভিজে গেছে, কিন্তু আমরা যাই নাই। আর অনেক বেশি ভাঙচুর হচ্ছে, ভাঙচুরগুলো ঠিক না। নিজে আমরা যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো দেশের জিনিস, আমাদের জিনিস, সেগুলো ভাঙচুর হলে তাদের কিছু হবে না, হবে আমাদের লস হবে কাদের? আমার। এই জন্য সব কেউ ভাঙচুর করবেন না। আর পুরো ভিডিওটি এনজয় করুন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এবং একটি লাইক এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার সবগুলো ভিডিও আপনারা আগে আগে পেয়ে যান। আমি আর কি গোসলটা করে বের হয়ে গেছিলাম, আর এখন নামাজের দিকে যাবো, নামাজের টাইম হয়ে গেছে। একটু বেরিয়ে পড়লাম বাইরের দিকে। দেখতেই পাচ্ছেন ভিডিওটা আজকে কিন্তু সুন্দর আসছিল, যেহেতু আজকে কোনো ধরনের বৃষ্টি ছিল না আর কি, বাতাস ছিল না এবং কোনো বাইরের নয়েজ ছিল না, এই জন্য ভিডিও এবং মেঘলা দিন থাকার কারণে পার্সোনালি ভিডিওটা সুন্দর লাগছিল। এবং আপনারা আশা করি ভিডিওটা এনজয় করবেন আমার। আর আমার কাছে, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু বলে যাবেন। আর আপনারা অনেকে জানেন আমি কিন্তু রেগুলার ব্লগ করার কথা ছিল, কিন্তু রেগুলার ব্লগ করতে আপনি পারি না, কারণ রেগুলার ব্লগ করতে হলে একটা সময়ের প্রয়োজন হয়, যেটা আমি ম্যানেজ করতে পারি না সেই সময়টা। আর এই জন্য আমি রেগুলার ব্লগ করতে পারি না। আশা করা যায় আর কি, ইনশাল্লাহ আগামীতে আমি এই চ্যানেলটাকে এত দূরে এগিয়ে নিয়ে যাবো, যেটা অনেক মানুষের চিন্তার বাইরে থাকবে। একটু বৃষ্টি এসে পড়েছিল, আমরা এই জায়গায় বেরোর কথা ছিল, কিন্তু বৃষ্টি এসে পড়ে, তাহলে ব্যাপার না। আমরা পরে আমরা কিয়া করি আমার পুকুরে বংশী ভাই, সেগুলো ভিডিও করবো। আমরা কিন্তু চলে আসি পুকুরে, আর দেখতে পাচ্ছেন পুকুরে পানিগুলো অনেক পরিষ্কার। পুকুরে চলে আসার পর একটু একটু বৃষ্টি পড়ছিল, এই জন্য পুকুরে চলে আসার পরে আমাদের বড়ি নিয়ে আর কি আরেক সাইডে চলে যাই। দেখতে পাচ্ছেন কীভাবে আর কি মাছে খাবার খাচ্ছে বংশী দিয়ে। একটু পরে কিন্তু একটা মাছ উঠে, তো ছোটো মোটো আর কি, ছোটো ছোটো পুঁটি মাছ ধরেন 10-15টা তুলি আমি, 10-15টা হবে ছোটো ছোটো পুঁটি মাছ তুলি। এবং আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি এই ছোটো ছোটো পুঁটি মাছগুলো তুলে। দেখতেই পাচ্ছেন এই আরেকটি তুলে ফেলি, এবং আরও তারপর অনেকটি তুলে ভিডিও করিনি, আমার ফোনের স্টোরেজ হয়ে যায় ফুল, এজন্য ভিডিও করতে পারিনি। এরপরে আরেকটি মাছ তুলি, আপনারা এটাও দেখবেন, এই যখন আরেকটি মাছ তুলি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী দিন দেখা হবে তাওসিফ ব্যবসার সাথে, ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম। সবাইকে দেখে নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি।